কথা বললো না। এই কেন ওখান থেকে ওই দুজনকে বের করে দাও, যে এখন এখান থেকে উঠে গেছে, এই দুজনকে বের করে দাও। वेरी गुड, वाह मजा आ गया एकदम। বলে না যে আমাদেরকে তখন যে ক্লাসে বাড়ি করে স্যার আর করবো না স্যার, মাফ করে দেন, কান্না গাড়ি করে ট্যাঙ্ক চাইতে বলতাম। চান্স আছে গেছে লামিলা শেষ করো। হ্যাঁ সেটাই তো দেখতেছি। ওদের পাঁচ কি সমন্বয়? হ্যাঁ সমস্যা নাই, আমাদের কাছে বই আছে। অনেক মজার এবং অনেক প্যারার একটা চ্যাপ্টার। সবাইকে স্বাগত প্যারার চ্যাপ্টারে। ঠিক আছে, অনেক মজা কিন্তু আবার অনেক প্যারাও, মনে না থাকলে প্যারা। ঠিক আছে, আচ্ছা চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক বিক্রিয়া। আমরা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে মৌল ধারণা পড়ছিলাম নাকি? সরি মৌল ধারণা বলছি, তোমাদের কি বলে এটাকে, পরমাণুর গঠনটা পড়ছিলাম। ওখানে 20টা মৌল ছিল। ও 20টা মৌল মনে আছে কার কার? 1 2 3 মানে 18টা পরে আর 2টা এক্সট্রা অনেকে শিখছে। তোমার মনে আছে? 18টা মনে আছে সব? বলতে পারবা? 1 থেকে 18। ও বলতেছে পারবে। এই শোনো মজার কথা শোনো, ও বলতেছে পারবে আর ও বলছে পারবে না। মানে এরকম বন্ধু থাকলে শত্রু দরকার নাই। পারবা? মৌলসমূহের নামগুলা 1 থেকে 18। কথা বলতেছে কেন? তোমার কি মোটরের সমস্যা আছে? তুমি ঘুরে যাও কেন? সোজায় বসো। হ্যাঁ আচ্ছা, আমার সাথে তাহলে একটু প্রথম থেকে বলতে। 1 নম্বরে কে ছিল? হাইড্রোজেন। 2 নম্বরে? 3 নম্বরে? 4-এ? বোরন নাকি বেরিলিয়াম? বেরিলিয়াম। 4 নম্বর হচ্ছে? 5 হচ্ছে? 6 7 8 9 হচ্ছে ফ্লোরিন। আর 10 11 12 13 15 15 কি 14 কি? ওই 15 সিলিকন কে বলছে রে। 15 হচ্ছে কি ফসফরাস। 14 হচ্ছে 14 সালফার। 14 কি সিলিকন। 16 হচ্ছে সালফার। 17 18 হচ্ছে এগুলো লাগবে স্যার। ঠিক আছে, আচ্ছা তো কি বলছে একটু খেয়াল করে দেখি। কি বলে? আমাদের চারপাশে নানা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। আসলে স্যার ঘটতেছে, চারপাশে প্রচুর রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। এই যে ফ্যান ব্যাটারি ট্যাটারি যে আছে, এগুলো সবগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চলতেছে। এখানে আমাদের সব দিকে কি চলছে? খালি রাসায়নিক বিক্রিয়ায় চলতেছে। আচ্ছা, এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে, আবার কখনো কখনো রোগ নিরাময়ও সাহায্য করে। রাসায়নিক বিক্রিয়ার ফলে আমরা কখনো শক্তি পাই, কখনো হচ্ছে তোমার আমাদের ব্যবহারযোগ্য নতুন জিনিস পাই, নতুন পদার্থ। আবার ব্যবহার রোগ নির্ণয়ের ক্ষেত্রে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, রোগ নিরাময়েও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। রোগ নিরাময় ওষুধটা যে বানাচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তো এখন প্রথম যে টপিকটা আছে এটাকে বলে, এটা হচ্ছে কি প্রতীক, সংকেত ও হচ্ছে যোজনী। কি বলছে? প্রতীক, সংকেত আর হচ্ছে যোজনী। স্যার প্রতীক কি? প্রতীক আমরা চ্যাপ্টার 6 এ পড়ছি।
প্রতীক আমরা কি চ্যাপ্টার 6 এ পড়ছি, মনে আছে প্রতীক কি? পরমাণুকে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি প্রতীক। পরমাণুকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি প্রতীক। এটা হচ্ছে হয় ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর অথবা প্রথম দুইটা অক্ষর নিয়ে কি করা হয়, প্রতীক লেখা হয়। এবার একটু বই কি বলে একটু দেখি। সপ্তম শ্রেণীতে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো? তোমরা সপ্তম শ্রেণী পড়ো নাই? সপ্তম শ্রেণী বুঝছো? কাগজ কাটি কাটি, হ্যাঁ কাগজ কাটি কাটি দেখে দেখে লিখে রান্না বান্না করি। হ্যাঁ, কি এক কারিকুলাম ছিল, বেশি মজা না? ক্ষমতা 28 যেটা রুম টেম্পারেচার 28 পাগল ফ্যান কিসে লাগলে না, এখানে অনেকের থেকে গরম বেশি গেছে। কি ফ্যান এটা দিলে স্যার এসি নষ্ট হয়ে যাবে তো। এসি চলে না, তোরা ফ্যানও লাগবে কেন? দুনিয়াদারি। দেখো এখন একটু খেয়াল করি, রসায়ন বিজ্ঞান গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক এই দুই শ্রেণীতে কি করেছেন, ভাগ করেছেন। পদার্থ কয় প্রকার? কয় প্রকার রে? একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলছে। আর যে পদার্থকে ভাঙলে একাধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়। যে পদার্থকে ভাঙলে একাধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলেছে কি। কথা বোঝা গেছে? এখন কি বলছে, এই পর্যন্ত মোট 118টি মৌলিক পদার্থের কথা জানা গেছে। কতটা? 118টা। এখন এই মৌলগুলোর নামগুলো সব জায়গায় তার পুরোপুরি লেখা সম্ভব না। সম্ভব? সম্ভব না। ঠিক আছে, তো ওরা বলতেছে কি, এই যে ইংরেজি বা ল্যাটিন নামে, ল্যাটিন ভাষা কোথায় ইউজ করা হয় জানি? হ্যাঁ না, ও তো ঠিকই বলছে, মাস্টার্স কিন্তু। হ্যাঁ, আমেরিকার কয়টা ভাগ? দুইটা। কি কি? নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন। ওখানে হচ্ছে তোমার এই যে যেগুলো আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, কম্বোডিয়া, তারপর হচ্ছে পেরু, এই যে বক্কর কান্ট্রি যেগুলো আছে সবগুলোর ভাষা হচ্ছে কি ল্যাটিন। ঠিক আছে, ওখানে ভাষা হচ্ছে কি, ওই যে মেসিরা যেটা যে ভাষায় কথা বলে, ওই যে আর্জেন্টিনার ওখানে, ব্রাজিলের ওখানে, ওটা হচ্ছে ল্যাটিন। আবার স্প্যানিশও বলে, ওখানে আবার স্প্যানিশ ভাষারও কিছু চলন আছে। আচ্ছা যাই হোক, দেখো তো বলছে প্রথম দুইটা অক্ষরের অথবা প্রথম অক্ষরটা দিয়ে মূল তৈরি করা হয়, মৌলকে প্রকাশ করা হয়। আর এই মৌলকে যে প্রকাশ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি প্রতীক। এটাকে কি বলা হচ্ছে? প্রতীক। যেমন আমরা কার্বনকে কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। কার্বনকে দ্বারা প্রকাশ করি সি দ্বারা। আর ক্লোরিনকে কি দ্বারা প্রকাশ করি? সি এল দ্বারা। তো বলো স্যার, ক্লোরিনকে কেন সি এল দ্বারা প্রকাশ করি? ক্লোরিনকে কেন সি এল দ্বারা কি করি? প্রকাশ করি। এখন স্যার এটাও যদি সি হয় এটাও যদি সি হয়, বুঝতে ঝামেলা হবে না? হবে নাকি হবে না? হবে। যাতে বুঝতে সুবিধা হয়, যাতে চিনতে পারে খুব সহজে, সেজন্য সি এর সাথে একটা কি লাগাই দে, এল লাগাই দে। এখন তোমাদের বইয়ের মধ্যে ক্লোরিন কে লেখা আছে, আমি বারবার বলি HCl যে লিখছে, সি এর পরে এলটাই কিন্তু 1 এর মতো লাগে। তোমাদের এই লাস্ট একটা পরীক্ষা আছে চ্যাপ্টার 6 এর উপরে, ওখানের মধ্যে একজন স্টুডেন্ট লিখছে এরকম করে। এটা কে বলেন, মানুষের মতো থাকবে না। একজন স্টুডেন্ট লিখছে HC1, আমি তখনও বলছি এটা হচ্ছে কি এল। ওটা শুনছে নাকি শুনে না আমি তো জানি না, কিন্তু লিখছে HC1। এটা 1 এর মতো লাগে স্যার, কিন্তু এটা 1 না, এটা হচ্ছে কি এল। ঠিক আছে, অ্যালুমিনিয়ামে যেমন অ্যালুমিনিয়ামও কি Al। ঠিক আছে, আচ্ছা এখন এটা খেয়াল করো, এই যে আমরা যখন প্রতীকগুলো লিখবো প্রথমটা হবে বড় হাতের, এবং যখন দুইটা অক্ষর থাকবে প্রথমটা হবে বড় হাতের এবং পরটা হবে ছোট হাতের। পরটা কোন হাতের হবে? দুটোটা বড় হাতে লিখবে না, এভাবে লিখিও না, এভাবে লিখিও না। ঠিক আছে, এভাবে দুইটাই বড় হাতে লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলে দেখো, মৌলের পুরো নামের এই সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। যেমন H দ্বারা হচ্ছে হাইড্রোজেন, O দ্বারা অক্সিজেন, ক্যালসিয়ামকে Ca দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু স্যার যেমন সোডিয়ামের যে নাম আছে, সোডিয়ামের প্রতীক কি জানি? Na। সোডিয়ামের প্রতীক হচ্ছে কি Na।
তো বলে স্যার বলতেছেন যে সোডিয়াম লিখতেছেন জানেন আপনি ভালো লাগা তো শিখেন নাকি হ্যাঁ সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নাট্রিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নাট্রিয়াম ওখান থেকে আসছে Na কথা বোঝা গেছে এই দেখ তোদের দুজনকে আমি দুটা মারবো এরা নিচে বসে বসে হচ্ছে একজন আছে কেমন করে আমি মাথা বেলা দুজনকে দুটো দিব যে শয়তান আচ্ছা তাহলে এবার আসি কি বলছে একটু খেয়াল করো আবার কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে সংকেত বলা হচ্ছে যেমন হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে কি H2 হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে কি H2 অক্সিজেন অণুর সংকেত হচ্ছে কি O2 মূলত হচ্ছে যৌগকে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কি সংকেত যৌগকে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি সংকেত বোঝা গেছে যৌগকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি সংকেত আচ্ছা যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl এটাকে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাম জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব ডেঞ্জারাস অ্যাসিড খুবই ডেঞ্জারাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে H2SO4 H2SO4 হ্যাঁ বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে H2SO4 স্যার অ্যাসিড বিক্রিয়া করবে না অ্যাসিড আর অ্যাসিড কি থাকবে না বিক্রিয়া করবে না ঠিক আছে অ্যাসিডের সাথে তুমি আবার ক্ষার বিক্রিয়া করতে পারবা যেমন আমি তোমাদেরকে দেখাই অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে ধর একটা ক্ষার নিলাম আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এটা একটা ক্ষার এটার সাথে একটা কি যোগ করলাম অ্যাসিড HCl যোগ করলাম যোগ করার পরে পাবো হচ্ছে NaCl H2O এই যে NaCl এটা হচ্ছে কি লবণ খাবার লবণ এটা কি লবণ আমাদের যে লবণটা খাই ওটার সংকেত হচ্ছে কি NaCl আমরা এটা তোমরা জানো কিনা জানি না অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণও কি উৎপন্ন করে পানি উৎপন্ন করে আর অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া ঠিক আছে এটার অনেক ব্যবহার আছে প্রশমন বিক্রিয়ার এটা হচ্ছে তোমরা 9-10 এ যদি কমার্স নাও তাহলে তো বলি 9-10 এ যদি কমার্স নাও আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে তারপরে সোডিয়াম কার্বনেট আছে অনেক অনেক ক্ষার আছে কারণ হ্যাঁ স্যার কালকে পরশু 2 দিনে 17টা ক্লাস করেছি মাত্র স্যার আজকে এটা 18 আজকে তোমার রেস্টে থাকার কথা তোমাদের দিকে চলে আসছে অ্যাসিডের মধ্যে এইগুলাই HCl সালফিউরিক অ্যাসিড আর আছে নাইট্রিক অ্যাসিড লেবুতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড না হ্যাঁ মরে যাবে নাইট্রিক অ্যাসিড থাকলে হ্যাঁ অ্যাসিডিক অ্যাসিড লেবুতে অ্যাসিডিক অ্যাসিড হ্যাঁ সাইট্রিক ওই কিছু একটা অ্যাসিড আছে তেঁতুলের টাইট্রিক অ্যাসিড টাটারিক অ্যাসিড আছে আমার মনে আছে তেঁতুলের টাটারিক অ্যাসিড আছে বাকিগুলো ভুলে গেছি আমাদের পেটের মধ্যে হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের হজমে সাহায্য করে এই HCl এর pH মান হচ্ছে স্যার pH হচ্ছে স্যার 2 মানে এগুলো তীব্র অ্যাসিড এই তীব্র অ্যাসিড কিরকম জানেন এটা হচ্ছে এই অ্যাসিডটা আমরা পেটের ভিতরে যে অ্যাসিডটা আছে এটা হচ্ছে হাতের উপর নিয়ে হাত জ্বলছে যাবে মানে হাত কিছু থাকবে না এটা এখানে ধরে হাতটা চুবাই রাখছে আর কি দেখবে যে অর্ধেক নাই অর্ধেক কি ধরো কেউ একজন বসে আছে সাপোজ ও বসে আছে ওর উপরে এক বালতি HCl অ্যাসিড ঢালে দিলাম কিছু নাই ভ্যানিশ হয়ে যাবে পুরা কিচ্ছু থাকবে না পুরো ভ্যানিশ হয়ে যাবে ডেঞ্জারাস অ্যাসিড খুবই ডেঞ্জারাস আমি হচ্ছে আমরা তো অনেক টেস্টের মধ্যে অ্যাসিডের অনেক ইউজ আছে তো আমাদের হচ্ছে জারের মধ্যে একদম পিওর একদম কোনো মিক্স টিক্স নাই পানি নাই হচ্ছে জারের থেকে বের করছি এখন জারের থেকে আমরা হচ্ছে সলিউশন বানাবো ওটাকে হচ্ছে একটু হালকা করবো আর হালকা করার সময় স্যারও ছিল আমাদের সাথে স্যার বলছে মানে আমরা তো কখনো দেখি না অ্যাসিড কিরকম ডেঞ্জারাস এটা তো আমরা জানি না তো স্যার বলছে একটু ওয়েট কর তুমি কিন্তু 2 ফোঁটা অ্যাসিডের 2 ফোঁটা হচ্ছে ফ্লোরে ফেলছে
সিমেন্টের ফ্লোর যেগুলো এরকম ফ্লোরে ফেলছে, তো অ্যাসিডটা দুই ফোঁটা ফ্লোরে ফেলার পরে বলছে একটু ওয়েট কর, পুরো অ্যাসিডটা যখন অ্যাবজর্ব করছে, স্যারে একটা ওই ফোর্সেপ চিনো, ফোর্সেপের এটা কি সিমটি সিমটি, এটাকে আমরা ফোর্সেপ বলি আর কি, সায়েন্সের ল্যাঙ্গুয়েজে এটাকে ফোর্সেপ বলে। তো ফোর্সেপ দিয়ে করছে কি, উনি একটু করে জাস্ট এমনি করে করছে, ওখান থেকে পুরো বালি ডালি সব উড়ে চলে আসছিল সিমেন্টের ঢালাই, এত ডেঞ্জারাস অ্যাসিড। এবার চিন্তা করে একটা মানুষের গায়ে যদি পড়ে কিরকম হবে, শেষ। এই জন্য তো যখন একদম 100% কনসেন্ট্রেশন থাকে, ওখান থেকে ওটা নর্মাল স্টুডেন্ট টিচারদেরকে ইয়ে দেয়। আর তুমি কেমিস্ট্রি ল্যাবে ঢোকার আগে তোমার অনেক কিছু পড়তে হবে, অ্যাপ্রন পড়তে হবে, গ্লাস পড়তে হবে, গগলস পড়তে হবে, মাথায় একটা টুপির মতো আছে এটা পড়তে হবে, বহুত কাহিনী আছে এগুলা। কার কি করে হইতে পারে? আচ্ছা দেখো, এখন একটু খেয়াল করি কি বলছে, যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে কি করতে হবে, ভাবতে হবে। কি বলছে, নতুন ওয়ার্ড আসছে যোজনী। যোজনী হচ্ছে একটা মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত হতে পারে তাকে কি বলে, ওই মৌলের যোজনী বলে। একটা মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন কি হতে পারে, যুক্ত হতে পারে, তাকে কি বলে, ওই মৌলের কি বলে, যোজনী বলে। এখন আমি যদি লিখি স্যার, ধরেন আমি লিখলাম কি লিখবো, AlCl3, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত, কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে, কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে, 3টা, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3। অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3। যতটা হাইড্রোজেন অথবা ক্লোরিন যুক্ত হতে পারে তাকে ওই মৌলের কি বলে, যোজনী বলে। আর এটা আমরা হায়ার ক্লাসে গেলে এটা ডেফিনিশন চেঞ্জ হয়ে যাবে, তখন আসবে কি, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনকে ওই মৌলের যোজনী বলা হয়। 9-10 গেলে তখন তার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। কোন মৌলের শেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন, তখন ওখানে গিয়ে পুরা ভাঙিয়ে চুরে দেখাইতে হবে কেমনে যোজনী নির্ণয় করে। হ্যাঁ, এই ধরো সাইন করো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বইয়ে কি লিখছি দেখি, মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী এই মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এছাড়া আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কোন মৌলের অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বলে, এটা লিখলেও হবে। কোন মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে, যোজনী বলে। ঠিক আছে, একজন যে আরেকজনের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে কি বলে, যোজনী বলে। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তারপর কি বলছে, মৌলিক পদার্থের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে কি করতে পারি, তুলনা করতে পারি। বলছে যোজনীকে একটা একটা হাতের সাথে কি করা যায়, তুলনা করা যায়। এক যোজনী যদি এক হয় তাহলে হাত হচ্ছে কয়টা স্যার, যোজনী যদি এক হয় হাত হচ্ছে কয়টা, একটা। যোজনী যদি 2 হয় হাত কয়টা, যোজনী যদি 3 হয় তাহলে হাত কয়টা, আর 4 হলে 4। কথা বুঝাতে পারছি? তাহলে আমরা যোজনীকে কি করতে পারি, একটা একটা হাতের সাথে কি করতে পারি, তুলনা করতে পারি। আচ্ছা, তারপর কি বলে, যে মৌলের একটি হাত তার যোজনী হবে 1, হাইড্রোজেন এবং ক্লোরিনের উভয়ে 1 হাত বিশিষ্ট মৌল। কয় হাত বিশিষ্ট, তারা আবার হাত করতে নিয়ে আসছে, কয় হাত বিশিষ্ট, 1 হাত বিশিষ্ট। কথা বোঝাতে পারছি? আচ্ছা, এবার দেখো, অর্থাৎ উভয়ের যোজনী হচ্ছে কি 1, উভয় যোজনী কি, কথা বোঝা গেছে আমার? বোঝাতে পারছি? স্যার যোজনী স্যার একটু বুঝতে হবে। আর এখানে একটা যোজনী চার্ট আছে, তোমাদের এখন তো বের করার দরকার নাই, তোমাদের একটু এই যে যোজনীর চার্টটা, এই যে যোজনী 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4, এটা একদম ঠাড়া মুখস্থ করতে হবে। কি করতে হবে, ঠাড়া মুখস্থ হয়ে যায়। কিরকম ঠাড়া মুখস্থ মানে বুঝো, রাতে 3টা বাজে ডেকে জিজ্ঞেস করে, এই দেখে বল কপারের যোজনী কত। হ্যাঁ, ধরো সাপোজ কেউ এরকম, মানে এটা কথা বলতে এরকম মেমোরাইজ করতে হবে, যোজনী স্যার লাগবে। যারা সায়েন্স নিয়ে পড়বে কে এখানে, ওয়াও, সায়েন্স নিয়ে যদি বড় স্যার এইটা তো মাস্ট লাগবে। কেমিস্ট্রিতে স্যার এই যোজনী যদি না পারেন তাহলে কিছুই পারবেন না, ডাব্বা। ও বলে সাবজেক্ট চেঞ্জ করে ফেলবে। তো কেমিস্ট্রি জায়গায় কি গাছ তুমি কেন বলবি,
হ্যাঁ নো ইউ আর নট কামিং। কটা বাজে? কয়টা বাজে? ক্লাস ক্লাস কটা থেকে? 7:20 এখন কটা বাজে স্যার? হ্যাঁ 7:42 বাজে। 22 মিনিট লেট। দেরি করছিস কেন? যা নাস্তা নিয়ে তারপর কথা কাছে ঢুকো। কি যা লাগছে? যা 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 নাস্তা নিয়ে কি যা লাগছে অনেক। একটা কাচ্ছির সাথে একটা লাচ্ছি। খুব কাচ্ছি আরাম পাচ্ছি। যাও যাও নিয়ে এসো নাস্তা নিয়ে এসো। এখন তো নাস্তা খাওয়ার সময় নাই, একটু পরে ডিনার টাইম হয়ে যাবে। যাও। টাকা নাই? ঢুক। এখানে 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 যাইছে বাবা। ও হচ্ছে ভাইরাস, ওখানে কি সবাইকে সংক্রমিত করে ফেলবে। আর এই ভাইরাসের ভ্যাকসিন এখন আবিষ্কৃত হয় নাই। ওর একমাত্র ওষুধ হচ্ছে কি কোয়ারেন্টাইনে রাখা। ও যদি কোয়ারেন্টাইনে থাকে তাহলে দেখবে যে কোনো প্রকার সংক্রমণ করতেছে না। যেমন কোভিডে যখন প্রথম প্রথম ভ্যাকসিন বের হয় না, তখন কি করছে? বলছে দূরে থাকো, ঠিক আছে, কেউ কারোর সাথে হাত মিলাবা না। ও হচ্ছে সেম ওরকম, ওর সাথে কেউ মিশবা না, সংক্রমিত হবা। 3 হাত দূরে থাক এখান থেকে। আচ্ছা আচ্ছা, এই আসি পড়ায় আসি, কি বলে দেখি। তুই আসি আমাদের পড়ার ফ্লো নষ্ট করবি। আচ্ছা একটু খেয়াল করি, যেহেতু উভয়ের যোজনী হচ্ছে কত? 1। হাইড্রোজেনের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, তাহলে তাই হাইড্রোজেন এবং ক্লোরাইডের সংকেত হবে কি? HCl। ঠিক কি স্যার? HCl। আচ্ছা অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। যোজনী জিনিসটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? আমি কি আরেকটু বলবো? বলবো নাকি বলবো না? যোজনী হচ্ছে যে, আবার বলি, যোজনী হচ্ছে একটা মৌলের সাথে অন্য আরেকটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, একটা মৌলের সাথে অন্য একটা মৌলের কি হওয়ার ক্ষমতা? যুক্ত হওয়ার ক্ষমতা। এটাকে বলা হচ্ছে কি? যোজনী। এটাকে কি বলে? যোজনী। কথা বুঝাতে পারছি? আচ্ছা এখন অক্সিজেনের যোজনী হচ্ছে কত স্যার? 2। অক্সিজেনের যোজনী কত? 2। আর হাইড্রোজেন হচ্ছে 1। এখন আমি যদি অক্সিজেন হচ্ছে 2, তাহলে এই 2 এর জন্য হাইড্রোজেন কয়টা লাগবে? কয়টা লাগবে হাইড্রোজেন? 2টা। কয়টা লাগবে? 2টা। এটা লিখবো কি? H2O। এটাকে যদি আমরা একটা চিন্তা করি, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের হচ্ছে কত? 1 আর অক্সিজেন হচ্ছে কত? 2। এটা করে কি? এরা জায়গা এক্সচেঞ্জ করে, নিজেদের জায়গা কি করে এক্সচেঞ্জ করে। এই যে H2O যোজনী যদি মনে থাকে তাহলে খুব সহজেই কি লিখতে পারবো? যৌগ লিখতে পারবো। এটা করে কি? যোজনী গুলো কি করে? জায়গা এক্সচেঞ্জ করে। হাইড্রোজেনের এটা অক্সিজেনে চলে আসবে, অক্সিজেনটা চলে আসবে হাইড্রোজেনে চলে আসবে। বোঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা এবারে কি বলে? নাইট্রোজেন ও কার্বনের যোজনী যথাক্রমে 3 এবং 4। এরই ও আচ্ছা, নাইট্রোজেন এবং কার্বনের যোজনী হচ্ছে কত? 3 এবং 4। এখন আমি যদি কার্বন আর হাইড্রোজেন দিয়ে একটা যৌগ বানাতে চাই, তাহলে এটা যৌগটার সংকেত কি হবে? কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে কার্বনের যে 4টা হাত, বুঝো, একটু কথা বুঝো। কার্বনের হাত কয়টা? 4টা। হাইড্রোজেনের হাত কয়টা? 1টা। হাইড্রোজেনের হাত কয়টা? এদিকে উঠে আয়, তুই এদিকে না, তুই এদিকে আয়। হ্যাঁ আরে এদিকে আয় না, সাপোজ এখানে উঠ, তুই এদিকে আয়। আমি হচ্ছে কার্বন। আমি কি? কার্বন। আমার হাত কয়টা? আমি 500 হিসাব কর। কয়টা? 4টা। ঠিক আছে, এখন এটা পিছনে নে, হাত পিছনে নে, তুই ওই হাত নাই, এ হাত পিছনে নে। দেখো বুঝো, এখন ও এক হাতে কয়টা হাত ধরবে? আমার একটা। ও এক হাতে কয়টা হাত ধরবে? একটা। এখন আরেকটা হাইড্রোজেন যদি আনি,
এখানে ধরবে না? তাহলে আমার একটা কার্বনের জন্য হাইড্রোজেন কয়টা লাগছে? হাইড্রোজেন কয়টা লাগছে? 4টা। বুঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? তাহলে কি হচ্ছে CH4, CH4, কারণ হাইড্রোজেন কয়টা? বোঝা গেছে? বুঝি নাই মনে হয়। ক্লিয়ার? এখন আমি যদি নাইট্রোজেন হই, তাহলে আমার নাইট্রোজেন পায় একটা নাই, হাতে একটা নাই আর কি। এখন কয়টা হয়েছে? 3টা। তাহলে এক হাইড্রোজেন একটা একটা লাগছে, হাইড্রোজেন এখানে একটা পায়ে ধরছে, তাহলে কয়টা হয়েছে হাইড্রোজেন? 3টা, NH3। বোঝা গেছে? এইভাবে মূলত কি করে যৌগগুলা গঠন করে। তুই বুঝছস? শিওর? যা যা যা। এটা হচ্ছে যেটা বড়, এটা 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 ডিপেন্ড করে হচ্ছে এটা লেখার নিয়ম হচ্ছে কার্বন সি এবং কার্বনটা আগে আসবে, হাইড্রোজেনটা পরে হবে, এভাবেই লিখে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে CH4 এটা কার সংকেত জানো? মিথেন। এটার নাম কি? মিথেন। এগুলো তো জ্বালানি। বাংলাদেশে হচ্ছে ওই যে আমরা চুলা জ্বালাই না, চুলা জ্বালাই না, গ্যাস গ্যাস, এটা হচ্ছে মিথেন গ্যাস। আর এটা হচ্ছে কি? মিথেন গ্যাস। বাংলাদেশের মিথেন সবচেয়ে পিওর, 99.99% পিওর স্যার, ভেজাল মুক্ত। একটা মাত্র জিনিস বাংলাদেশে ভেজাল মুক্ত, বাংলাদেশে একটা মাত্র জিনিস হচ্ছে কি ভেজাল মুক্ত, সেটা কি? কথা বলে না, সেটা কি রে? মিথেন। আর সব হচ্ছে কি? ভেজাল। বুঝছ না তোর আমার কথা? হ্যাঁ, সবাই ভেজাল, সব মানুষ মানে ভেজাল। 1% আছে, এটা 0.01%। 1% হলো স্যার 99 হবে। এই দুনিয়াতে কোনো কিছু কিন্তু 100% ঠিক না, এটা কি জানো? তোমার ডেটলের বিজ্ঞাপনে দেখছো না? 99.99 জীবাণু মারে, কিন্তু 0.01% কিন্তু মারে না। আবার 99.99% সুরক্ষা দেয় যে, কিন্তু 0.01% কি থাকে যাবে? ওরা গ্যাপ রাখে দিবে। ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম। দুনিয়াতে কোনো কিছু কি নয় 100% নয়, হবে না, এটা ইম্পসিবল। ঠিক আছে? কোনো কিছু মানুষ তো হবেই না, মানুষ দেখে 50-50। আচ্ছা, এরপরে হাইড্রোজেন ক্লোরাইড HCl, পানি H2O, অ্যামোনিয়া NH3। NH3 এটা হচ্ছে কি? অ্যামোনিয়া। এই যে NH3 দেখছো? এই যে আমার দুই হাতে আমি দুজন দিছিলাম, আর একজনে এমনি করে একটা বলছি অ্যামোনিয়া, কিন্তু এটার সাথে আবার আরেকটা যদি এই যুক্ত করে তখন সেটা হবে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম নিয়াম হয়ে যাবে যখন 4টা হাইড্রোজেন হবে, তখন হবে কি? অ্যামোনিয়াম। এখানে আবার ভেজাল আছে, আর আরেকটা হাইড্রোজেন যুক্ত হওয়ার এটা বহুত কাহিনী আছে। ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ওদের গঠন প্রকৃতি, অর্থাৎ কিভাবে গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে। এই যে এটা আমরা যে এটা লিখলাম, এটাকে বলা হচ্ছে আণবিক সংকেত। এটা কি সংকেত বলে? আণবিক সংকেত। এটা কি সংকেত বলে? আণবিক সংকেত। আর এই যে আমরা স্ট্রাকচার হিসেবে দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে গাঠনিক সংকেত। কি সংকেত? গাঠনিক সংকেত। বুঝতে পারছি? এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? যেটা আমরা এরকম ডিরেক্ট লিখবো H2O লিখে ফেলছি, এটা হচ্ছে আণবিক সংকেত। আর যখন এটা গঠন প্রকৃতি দেখাবো, তখন সেটা হচ্ছে কি? গাঠনিক সংকেত। না, এরকম আসবে না, তোমরা এটা দেখাবো আর কি এমনিতে। ঠিক আছে? আচ্ছা, এখন কিছু কিছু মৌল আছে, যেমন এদের হচ্ছে একাধিক যোজনী থাকে। কিছু কিছু মৌল আছে এদের আবার কি থাকে? একাধিক যোজনী থাকে। যেমন এই যে সালফারের যোজনী। সালফার কয় নাম্বার ছিল? যে সালফার কয় নাম্বার বলো তো, সালফার কয় নাম্বার? হ্যাঁ তুমি, হ্যাঁ 16 স্যার। 16 এটা কি? 16 বলে, দাঁত খুলে নিয়ে চলে আসবো, ডিস্টার্ব করে না, বাড়ি মার একটা মাথা বাড়াই। সত্যি মারিচ্ছে। বসো, বড় করে কথা বলবা। হ্যালো সুপ্রিয় এলাকাবাসী। আচ্ছা দেখুন, ওদিকে করছে, সবাই করছে, সিগনেচার করছে, রাখো তোমার কাছে এটা। আচ্ছা, তো সালফার হচ্ছে যে এমন কিছু যৌগ আছে যেগুলো করে কি? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ঠিক আছে? যেমন হচ্ছে যে
যেমন তোমরা এখন পড়ছো ক্লোরিনের যোজন হচ্ছে কত, 1 না? কিন্তু যখন হায়ার ক্লাসে যাবে ক্লোরিনের যোজন হচ্ছে 4টা, 1 3 5 7। কিন্তু এটা বিজোড় সংখ্যা আছে বলে মনে করি না সবগুলোতে বিজোড় সংখ্যাই হবে, ঠিক আছে? 2 4 6ও আছে, আবার এটা মনে করি সবগুলো জোড় সংখ্যাই হবে। এটা হচ্ছে যে যৌগের উপর ডিপেন্ড করে কোনটা জোড় কোনটা বিজোড়, ঠিক আছে? 1 3 5 7 9 11 13 এর লিখে ফেলিও না, এটা ডিপেন্ড করছে কোন মৌলের উপরে আছে, ঠিক আছে? মৌলটার উপর ডিপেন্ড করছে কতটা হবে। অনেকের আছে যেমন হয়ই না, ঠিক আছে? অনেক আছে হয় না, জাস্ট একটাই দেখাবে। আবার যেগুলো আবার নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? ভেরি গুড, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় 18 নম্বর গ্রুপে, একদম লাস্টে। এই 18 নম্বর গ্রুপে যারা আছে তোমাদেরকে একটু দেখাই, আমি পর্যায় সারণীটা দেখাই। না না গুরুগুলো না, আমার কাছে বই আছে ভাই। তোমাকে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বন্ধন, এই যে 18 নম্বর গ্রুপে আমাদের 118টা যে মৌল আছে, 118টা মৌলকে 18টা গ্রুপে ভাগ করা হয়েছে। কয়টা? 18টা গ্রুপ। এই গ্রুপ গুলো হচ্ছে লম্বা লম্বি ভাবে 1 2 3 এরকম করে 18টা গ্রুপ। এটা উপরে পেজে হচ্ছে বাকিগুলো আছে 1 থেকে 9 গুলা। এই যে 1 থেকে 2, এই যে তোমরা পড়ছো হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে হচ্ছে ওদিকে হিলিয়াম, ঠিক আছে? তারপর লিথিয়াম, বেরিলিয়াম, ওইভাবে সবগুলা। এই যে 18 নম্বর গ্রুপে যারা আছে, এই যে 18 নম্বর গ্রুপ হচ্ছে কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর হচ্ছে ওগানেসন, ঠিক আছে? এটা নতুন আসছে, এটা আগে ছিল না। হ্যাঁ না, এগুলো স্যার শিখতে হবে স্যার, 9 উঠলে স্যার এগুলো শিখতে হবে, 9 10 উঠলে এগুলো শিখতে হবে, ঠাড়া মুখস্থ করতে হবে, 50টা মিনিমাম মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এম করে 50টা এক টানা বলতে হবে। এখন তো 18টা শিখছে, তখন আর 50টা একসাথে বলতে হবে। তো স্যার এগুলোর কিন্তু আবার কোনো যোজনই নাই, কারণ এরা যেহেতু নিষ্ক্রিয়। এই যে সুন্দর ছেলে, তুই যদি কেন টাকা দিবি? আচ্ছা, যেহেতু এরা নিষ্ক্রিয়, এরা কোনো প্রকার বিক্রিয়া কি করে না, অংশগ্রহণ করে না। যারা বিক্রিয়া কোনো অংশগ্রহণ করে না তাদের কোনো কি থাকে না, যোজনী থাকে না। বোঝা গেছে? আচ্ছা, আমরা তাহলে আমাদের আগের জায়গায় ফিরে চলে যাই। আচ্ছা, একটু দেখি তাহলে কি বলতেছে। কোন মৌলের যোজনী হলো, স্যার এই যারা বই আনো না তারা একটু লিখো, কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেনের পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। এটা লিখো খাতায়, আমি জানি বই আছে বাট তাও লিখো। দেখছস? হ্যাঁ বই আছে যে, হ্যাঁ জানি তো বই আছে, তাও লিখো, বই আছে তাও লিখো। তোমরা এখন ছোট প্রশ্নগুলোর উপরে খুব বেশি জোর দাও, কারণ আমি তোমাদেরকে ছোট প্রশ্নের মার্কিং সিস্টেমটা কি বলছিলাম, বলছি কত নাম্বারের টোটাল ছোট প্রশ্ন আসবে বলছিলাম, কত নাম্বারের? তাহলে ছোট প্রশ্নগুলোর উপরে জোর দাও। ছোট প্রশ্নের উপর জোর না দিলে স্যার 90 মার্কস আসবে না। আর যারা 70 65 60 55
পাস করার জন্য করছে তাদের বাদ দাও। যারা স্যার টেনে টুনে পাস করবেন তাদের জন্য এই ছোট বস্তু বড় বস্তু দেখার দরকার নেই। পাশের জনের উপর যাবেন আর যাওয়ার আগের দিন একটা সুজা দিয়ে যাবেন, অথবা যারা 2 রাকাত নফল নামাজ পড়ে যাবেন, পাস করে যাবেন। হ্যাঁ সেটাই, এটাই যোজনী। হাত মানে একটা হাত মানে যোজনী 1, 2টা হাত মানে যোজনী 2, 3টা হাত মানে যোজনী 3। হাতের সাথে তুলনা করতেছে। হ্যাঁ না, তোমাদের বইয়ের বাইরে থেকে জীবনও দিবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 9 10 উঠলে তখন পাবা, কিন্তু এখন পাবা না। তখন তো যোজনী নির্ণয় করতে হবে, যোজনী 1 কেমন হয়েছে, 2 কেমন হয়েছে। লিখছি সবাই? লিখি নাই? লিখি নাই এখনো? তোমাদের লেখা বুঝছো? লেখা দেখে মানে যে খাতা কাটে ওর পাশে একটা ডাক্তার বসা রাখতে হবে, যদি স্ট্রোক করে ফেলে। এত সুন্দর লেখা স্যার। মেয়েদের লেখা গুলো তাও ঠিক আছে মোটামুটি, ছেলেগুলো লেখা মানে জঘন্য করে। হ্যাঁ ডাক্তার না কম্পাউন্ডার, এটা তো ভবিষ্যতে বলে দিবে। এখন ভবিষ্যৎ ডাক্তার নাকি কম্পাউন্ডার লেখা বুঝতে পারে না। এখন ডাক্তার হবে নাকি কম্পাউন্ডার হবে সেটা তো ভবিষ্যতে বলে দিবে। এখন থেকে ডাক্তার লেখা প্র্যাকটিস করার দরকার নেই। এখন থেকে ডাক্তার লেখা প্র্যাকটিস করলে ভবিষ্যতে কম্পাউন্ডারই হতে হবে, কারণ স্যার বুঝতে পারতে কি লিখছো। অ্যাসিস্ট্যান্ট বলে না এদেরকে, স্যার এই কম্পাউন্ডারের কাজ কি জানোস? স্যার আসলে স্যারের সালাম দিবি একটা, স্যারের ব্যাগ এটা বাইরে থেকে নিয়ে যাই, স্যার ধরেন গাড়ির থেকে যায় ব্যাগ এটা অফিসে চেম্বার ঢুকে দিবি, চেম্বার থেকে ব্যাগ এটা ইয়ে করে দিবি। এটা হচ্ছে কম্পাউন্ডারের কাজ। এখন থেকে ডাক্তারের মতো লিখলে ভবিষ্যৎ কম্পাউন্ডার হইতে হবে। এখন থেকে সুন্দর করে লিখো যাতে ভবিষ্যৎ কম্পাউন্ডার না হইতে হয়। সুন্দর মানে তোমাদের কেউ বলে না যে শরীফ আর্ট স্কুলে থেকে শিখাবে লেখার জন্য। সুন্দর মানে বুঝা যায় মতো, যা বুঝতে পারি মতো, আর তো ক্যানভাস ছাড়ে। আচ্ছা এবার আসি, একটু খেয়াল করি। এই যে ভদ্রলোক এবং ভদ্র মহিলারা, স্যার এই 4টা স্যার মুখস্থ করতে হবে স্যার, একদম চোখ বন্ধ করি। এখন একটু খেয়াল করো, এ কিরে 1 নম্বরে এই যে অধাতু আছে অনেকগুলা, অধাতুগুলো কি কি? যোজনী 1 কার কার? হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা সবাই হচ্ছে 17 নম্বর গ্রুপের। এরা সবাই হচ্ছে 17 নম্বর গ্রুপের। এদেরকে হ্যালোজেন বলা হয়। কি বলা হয়? হ্যালোজেন। হ্যালোজেন শব্দ হচ্ছে লবণ উৎপাদনকারী, কিন্তু সবাই আবার লবণ উৎপন্ন করে না। এটা খাট্টা ইংরেজিতে নাম দিয়েছিল, এটা চলে যাচ্ছে আর কি। কিন্তু এদের নাম, গ্রুপের নাম হচ্ছে হ্যালোজেন। তোমাদের হ্যালাইড দ্রবণ ছিল না? ক্যামেরা ওখানে হ্যালাইড দ্রবণের মধ্যে ক্যামেরা ছবি প্রসেস করার জন্য হ্যালাইড দ্রবণ, এই স্যার এগুলার কি হ্যালোজেন। ওই হ্যালোজেন যে দ্রবণ মানে সেটা হচ্ছে কি? হ্যালাইড দ্রবণ। কি দ্রবণ? হ্যালাইড দ্রবণ। বুঝা গেছে? আচ্ছা, তারপরে অক্সিজেন, সালফার, আর হচ্ছে কি? কার্বন। তারপর হচ্ছে নাইট্রোজেন, আর হচ্ছে ফসফরাস, কি কার্বন। আচ্ছা, কার্বনের যোজনী হচ্ছে 2টা। কার্বনের যোজনী কত? 2টা। একটা হচ্ছে 2, আরটা হচ্ছে কত? 4। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রে 4 ক্ষেত্রে কি আছে? কার্বন, আর ওদিকে হচ্ছে কি আবার সালফার। হ্যাঁ যোজনী, যোজনী। তোমাকে প্রশ্ন আসবে নিচের কোন মৌলটি যোজনী 4? নিচের কোন মৌলটির যোজনী 4? তোমাকে দিল অক্সিজেন, তারপর দিল নাইট্রোজেন, ফসফরাস, আর দিল সালফার। এরকম করে আসবে, বুঝতে পারছি? হ্যাঁ 4-এর বেশি না, না আছে কেন থাকবে না? তোমাদের আর নাই, তোমাদের নাই আর। আচ্ছা, তারপর আসো ধাতু। ধাতু, ধাতু সংজ্ঞা কি জানি? হ্যাঁ বাড়ি মেলা জঞ্জন শব্দ করে যারা, এই ধাতু সংজ্ঞা কি? বাড়ি মেলে কি করে? জঞ্জন শব্দ করে, এবং বিদ্যুৎ পরিবাহী, তাপ পরিবাহী, তারা হচ্ছে কি? ধাতু। আর অধাতু হচ্ছে বাড়ি মেলে কি করে না? জঞ্জন শব্দ করবে না, তাপ পরিবাহীও না, বিদ্যুৎ পরিবাহীও না। কিন্তু আমরা আবার হায়ার ক্লাসে গেলে ধাতু অধাতু সংজ্ঞা চেঞ্জ হবে। ঠিক আছে, ক্লাস 8 এর সংজ্ঞা ক্লাস 9 এ লিখলে হবে না। আচ্ছা দেখো, ধাতুর মধ্যে কি আছে? সোডিয়াম, ভেরি ডেঞ্জারাস। সোডিয়ামে একটা টুকরা আনি, যদি এখানে ধরো একটা সুইমিং পুল আছে আর কি, এখানে অথবা একটা পানির টাঙ্কি আনি,
এখানের মধ্যে সোডিয়াম একটু ধুম করে পুরো দেবে, পুরো বিল্ডিং সব পুরো ডেঞ্জারাস, বেশি ডেঞ্জারাস সোডিয়াম। তারপর আছে পটাশিয়াম, কপার, ঠিক আছে। তারপর হচ্ছে সিলভার, সিলভার তো চিনো তোমরা। তারপর হচ্ছে কি গোল্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে দেখো একটু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, টিন, তারপর হচ্ছে কি লেড, ঠিক আছে। কোথায় ও যে একাধিক যোজনী, লেডের যোজনী 1 2 আবার 4। এখন স্যার এই পুরো চার্টটাকে মুখস্থ করতে পারবো? হ্যাঁ, এটা হচ্ছে যখন এরা যৌগ গঠন করে তখন এদের নামের পাশে বসে একটা, ঠিক আছে। এটা একটা বিশাল জিনিস। এটা এখন জাস্ট দিছে, এটা একটু জাস্ট দেখো ঝামেলাতে। মানে আমি যখন যৌগমূলতে যাব তখন বুঝাবো আজকি আর ইকি, যৌগতে যখন যাব তখন বুঝাবো আজকি ইকি, বুঝতে পারছি। আস এবং ইকের এটা একটা আলাদা ডেফিনেশন আছে, এটা এখন যাচ্ছি না। আমরা যখন পরবর্তী যাব তখন আস এবং ইক দিয়ে কথা বলবো, কোনটা আস হচ্ছে কোনটা ইক হচ্ছে, বুঝতে পারছি। এখন জাস্ট মুখস্থ করতে হবে যে স্যার কোনটার যোজনী কত, ঠিক আছে। এবং এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, কথা বুঝতে পারছি। এখান থেকে স্যার এমসিকিউ আসবে 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 আসবে, মাস্ট আসবে। এবার আসো যৌগমূলক। স্যার যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে যখন একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ একসাথে হয়ে একটার মতো আচরণ করে, একজনের মতো হয়েছে, কয়েকজন একসাথে হয়েছে কিন্তু আচরণ করছে কিসের মতো? একটার মতো। মানে দেয়ার লাইক একটা গ্যাং, ওদের টার্গেট হচ্ছে কয়টা? একটা। যখন একটা কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে যৌগমূলক। আমি আরো ডেফিনেশন আরো আছে, এটাতে যাচ্ছি না আর কি। সিম্পলি যদি বলি অনেকগুলো একসাথে হয়েছে কিন্তু কাজ হবে কয়টা? কাজ করবে কয়টার মতো? একটার মতো, তখন তাদেরকে হচ্ছে যৌগমূলক, ঠিক আছে। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন একটার সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন, নাম হচ্ছে কি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। এবং এদের কিন্তু চার্জ আছে, যতগুলো যৌগমূলক আছে সবগুলো একটা কি আছে? চার্জ আছে। কি আছে? চার্জ আছে। চার্জটা কি স্যার? এই যে অ্যামোনিয়ামের উপর আছে কি প্লাস, তারপর হাইড্রোক্সিল ও এবং এইচ, হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে যখন হবে তখন এটা হচ্ছে কি মাইনাস। তারপর নাইট্রাইট, নাইট্রাইট এটা হচ্ছে কি মাইনাস। তারপর হচ্ছে নাইট্রেট, এটা আবার কি মাইনাস। হাইড্রোজেন কার্বনেট, এটাকে বাইকার্বনেটও বলা হয়ে থাকে। হাইড্রোজেন কার্বনেটকে বাইকার্বনেটও কি বলা হয়ে থাকে। যেমন আমি যে এই যে যেমন এই অ্যামোনিয়া, অ্যামোনিয়ামের সাথে যদি হাইড্রোক্সাইড এই যে যদি একসাথে করে দিই এটা হয়ে যাবে কি অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, ঠিক আছে। আমি চাইলে এদের মধ্যে কি করতে পারবো? যৌগ গঠন করতে পারবো। কথা বুঝাতে পারছি আমি? কথা কি বুঝাতে পারছি আমি? আমি চাইলে এদের মধ্যে কি করতে পারবো? যৌগ গঠন করতে পারবো। আচ্ছা, তো সেম ভাবে কার্বনেট আছে, সালফাইড আছে, সালফেট আছে, ঠিক আছে। সালফেটের যোজনী কত? 2 এবং 4 না? এটার জন্য হচ্ছে সে এই যে 2 - 2 - এগুলো প্রদর্শন করে, ঝামেলা আছে, ঠিক আছে। কি নাই চলতেছে চলতেছে না না চ্যাট দিছে, চ্যাট তো জানা বলে দেন। যদি তোমাদের অনলাইনে যারা আছো তারা যদি প্রবলেম থাকে তাহলে আমাকে চ্যাটে লিখে জানাও। এটা রেকর্ড করে দেবেন, কালকে ক্লাস আবার রেকর্ড হবে, কালকে আবার এটা আছে না ওটাতে রেকর্ড করে, এটা দরকার নেই ছিল না আমার কালকে বলছি আবার আগামী আচ্ছা তোমাদের সুবিধা, আমার কোনো অসুবিধা। হ্যাঁ তোমাদের সুবিধা। স্কয়ার না, স্কয়ার না, এগুলো হচ্ছে চার্জ। হ্যাঁ কোনটা? SO4 2 মাইনাস,
SO4 2 মাইনাস, PO4 3 মাইনাস, ঠিক আছে? 3 মাইনাস এটা হচ্ছে ওর চার্জ, 3 মাইনাস এটা হচ্ছে কি চার্জ। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি, একটু খেয়াল করি, সাপোজ এই যে অ্যামোনিয়া, এই কথা না কইও, কে মারতেছে? মারো, তুমিও মারো। ওকে বের করো না তো, ওকে বের করে লাস্ট বেঞ্চে বসো। এক সার্কাস বাজে। আমাকে বলছেন আপনি বেরোতে হ্যাঁ হ্যাঁ, ঢুকে যায়, কানের ভিতরে ঢুকে যা, তুই তো কানের ভিতরে ঢুকে যা, তারপর যায় মাথার মস্তিষ্কে যায়, কথাটা বলে আয়, কানে কানে ডাকিয়ে একবারে মানে কুসুর কুসুর করে কথা বলতেছি। খেয়াল কর, এই যে দেখো, এখন এই যৌগ মূলক গুলো যেটা বলছিলাম আমরা, যেমন এই যে কার্বনেট, খেয়াল করো, CO3 না 2 3 2 মাইনাস, খেয়াল করো, এই যে এটা হচ্ছে কি কার্বনেটের যৌগমূলক, ঠিক আছে? কার্বনেট যৌগমূলক। এখন খেয়াল করো, এই যে 2 মাইনাস, 2 মাইনাস এটা হচ্ছে স্যার তাদের চার্জ, এটা কি ওদের চার্জ। এটা আমরা চার্জ গুলো আমরা পড়ছি থেকে ইলেকট্রন প্রোটন পড়ছি না, এখানে ইলেকট্রনের আধিক্য, এখানে স্যার কি ইলেকট্রনের আধিক্য। আমরা জানি কি যখন ইলেকট্রন বেড়ে যায় তখন সেখানে কি চার্জ থাকে মাইনাস, আর যখন ইলেকট্রন কমে যায় তখন সেখানে কি চার্জ প্লাস। এখানে হচ্ছে ইলেকট্রনের কি আধিক্য, কয়টা ইলেকট্রনের আধিক্য হয়েছে? দুইটা। কয়টা রে? দুইটা। কথা বোঝা গেছে? এখন এই যে 2 মাইনাস, এখানে কি 2 মাইনাস, কথা বুঝিও আমার একটু, 2 মাইনাস এটা হচ্ছে ওদের চার্জ, কিন্তু আমি যখন এই মাইনাসটা বাদ দিব, এটা হচ্ছে ওদের কি যোজনী, এটা হচ্ছে কি ওদের যোজনী। চার্জ থেকে যখন সাইনটা বাদ দিব তখন কি চলে আসবে? যোজনী চলে আসবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে স্যার এই যে PO4 3 মাইনাস, এটা চার্জ কত? -3। চার্জ কত রে? -3। এটা অর্থাৎ এখানে কয়টা ইলেকট্রন বেশি আছে? 3টা। এই যৌগমূলকে ইলেকট্রন সংখ্যা কত? সংখ্যা বেশি কত? 3টা। এবং এটা যোজনী কত? 3। যোজনী কত? 3। এখন যদি প্রশ্ন আসে PO4 3 মাইনাস যৌগমূলকে যোজনী কত? 3। যোজনী কত? 3। বুঝাতে পারছি আমি? ক্লিয়ার? কার কোনো সমস্যা নাই? আচ্ছা, ভেরি গুড। এখন নেক্সট ক্লাসে এই চার্টটা আমি পুরাটা একদম মুখস্থ নিব। স্যার যেসব মৌলের যোজনী 2 রকম সেগুলো কিভাবে লিখবো? স্যার এগুলা লিখবেন এই যে কি বলে, যেমন সালফারের যোজনী হচ্ছে কত? 2 এবং 4, ঠিক আছে? তো লিখবেন হচ্ছে যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এবং সেটা হচ্ছে 2 আর 4। এরই শান্তি শেষ হলে এখনো শেষ করি নাই। সাথে এই যে ভদ্রলোক এবং ভদ্র মহিলারা, সাথে এই জিনিসটা একটু পরে আসবে, এই যে যেটা ব্র্যাকেটে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি, এটা একটু কি করবে? পরে আসবে। আর চার্টটা মুখস্থ করে লিখে আনবে খাতায়। হ্যাঁ, আমরা ছাদের থেকে ফেলে দিলেও এনাফ হয়ে যাবে। আমরা যদি ছাদের থেকে ফেলে দিই তাও এনাফ হয়ে যাবে। আমরা সবাই দাওয়াত পাবো, কি বলো? অনেকদিন দাওয়াত খাই না। মুখস্থ নিব, হ্যাঁ বুঝেই না তো, তোমরা মুখের মধ্যে মাস্ক একটা পরে আসো, এটাই তো কথা দেখাট ফেলে। কোভিড তো চলে গেছে কখন, এখানে আমার এখন এখানে ক্লাসে ঢুকলে মনে হয় এখনো কোভিড আছে। তোমরা এখনো মাস্ক পরে কিসের জন্য? লজ্জা লাগে যে? তাহলে অভ্যাস